গাধাকে যদি মানুষ হালাল টাকা হালাল পয়সা নিয়ে হজ করতে যেতে হবে, তাহলে মানুষ হয়ে দেশে ফেরা যায়। সুদ ঘুষ হারাম অহেতুক মানুষ ঠগাইয়া জোরপূর্বক জুলুম করতে করে অত্যাচার করতে গেছে, হজ করতে গেছে, তাহলে কবিবল খারিসা দরবাকতা মেরাওয়াত চোখে বাজারে মুজফর বাসা ঈসার কাছে যেমন মক্কা থেকে বাইরে ফেরার পরে যেমন কাদা ছিল উপর হক মহিলা হারাম টাকা উপার্জন করে সেটাকে হজ করতে গেছো, লক্ষ লক্ষ টাকা খরচ করে কাবা জিয়ারত করেছো, তোমার হজ পূর্ণ নাও হতে পারে, তুমি গাদা নিয়ে তোমার দেশে ফেরা লাগবে। এই জন্য হজ্জে বাইতুল্লাহ আমরা হালাল পয়সা নিয়ে সুন্দরভাবে যাদের অর্থনীতি আছে এলাকা করলে আল্লাহর ঘর মসজিদ আমরা তাওয়াফ করতে পারি। এবং আল্লাহ রাসূল বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার রওজার পাশে এসে জিয়ারত করবে আমি নবী তাদের জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী রওজার পাশে দাঁড়িয়ে যারা দুরূদ শরীফ পড়তে পারে, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আহাদা, আল্লাহর মারফতে যারা নবীর প্রতি একবার দরুদ পড়ে তাদের উপর আল্লাহ 10 বার রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। 10টা গুনাহ মাফ করে দেয়, 10টা মর্যাদা বৃদ্ধি করে দেয়। এখন আপনারা বলতে পারেন হুজুর যাদের টাকা আছে তারা রাসূলুল্লাহ রওজার পাশে দিয়ে দুরূদ শরীফ পড়তে পারছে, আমাদের কি অবস্থা হবে? আল্লাহ নবী বলেন আমার রওজার পাশে এসে দাঁড়ায়া পড়লে আমি যেমন শুনি ওই পাকের হাত যারা আমার ভক্ত অন্তর্গত এই বেসরকারি নদীর মানুষের মজামে মসজিদে বসে যদি কেউ দুরূদ শরীফ পড়তে আমনে সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ শরীফের মহা সম্মান মর্যাদা কর্ম আছে। দুরূদ শরীফ পড়ে ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ হয়ে গেছে, এমনকি ভিক্ষুক এসে হীরা মুক্ত জোহরার গলা দিয়ে আবু জাহেলের সামনে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। সব শিক্ষার্থীদের ঘটনা শেষ হলো বাইতুল্লাহর বারান্দায় পৌঁছল হযরত আলী এবং আবু জাহেল সাহেবের অভিমত ছিল। এমন সময় ভিক্ষুক এসে হাত পাচ্ছে, ঠাট্টা করে বিদ্রুপ করে আলীর কাছে পাঠাইছে, মানে আলীর দাওয়াত কবুল করো এবং কেবলই নেই আলী দিতে পারবে না, যে আল্লাহ তাআলা ফিরে আসে আলীর কাছে গেছে বলছে কি পাঠাইছে, তুমি আবু জাহেল সাহেব পাঠাইছে। আবু আলী রাদিয়াল্লাহু তাআলা চোখে ঝরঝর করে পানি বর্ষণ করে দিয়েছে। আমার কোনো কিছু নাই তারা জানে, তারপর আমাকে অপদস্থ করার জন্য আমার কাছে পাঠাইছে। তখন তিনি বলে তুলে তুলে মুষ্টি হাত পাকা হাতের মুঠি কিছু করে রাখে শক্ত করে যত সময় ছুটি না বলার সময় করবো না। নবীর প্রতি কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ে উঠিয়ে দিলেন হাতের ভিতরে। সুবহানাল্লাহ। বলছে যে আবু জাহেল সামনে দিয়ে মুখটা খুলে সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবু জাহেল সামনে আবু জাহেলের সামনে দিয়ে আস্তে বিসমিল্লাহ করে দেখে যে স্বর্ণের তলা সুবহানাল্লাহ ইলাহা ওয়া সুবহানাল্লাহ। ব্যাপার কি কোথা থেকে আসে? আর তো এইগুলো দেওয়ার কোনো ক্যাপাসিটি আর না, ভাই কথা আলী কাছে জিজ্ঞেস করছে তুমি কিভাবে করতে পারি, কিভাবে হবে? আমার কোন শক্তি সামর্থ্য কোন কিছু আমার নাই, আমি নবীজির প্রতি আমার আন্তরিকভাবে দরদ ভরা দিল নিয়ে আমি কয়েকবার দুরূদ শরীফ পড়ে আমি মুখের ভিতরে দিয়েছি, আল্লাহ পাক তৈরি করেছে। সুবহানাল্লাহ। এই জন্য সবাই দুরূদ শরীফের আমল করব। আপনারা যারা আমন্ত্রিত ভ্রমণে আসছেন, আপনারা আসছেন, আমাদের পিসি সাহেব আছে, আমাদের বাগদার তস্করের জজ সাহেব আসছেন, আমার সামনেই বসা এবং জগলু ভাই আছেন, আরো মেহমানরা আসছেন। আপনারা মসজিদের খাতিরে ভাইদের দাওয়াতে আপনারা উপস্থিত হয়েছেন, আমাদের জজ সাহেব যেমন উপস্থিত হয়েছেন। আমি আশা রাখি তিনি যেন আমাদের পাশে এই মসজিদ এতিমখানার সাথে সর্বদা সর্ব অবস্থায় জড়ায় থাকে, তাকে যেন আমরা পাই। যেমন বিসি সাহেব জগলু ভাই তারা আন্তরিকভাবে এই মসজিদ এতিমখানা তৈরি করার পিছনে আপনাদেরকে নিয়ে সমস্ত শারীরিক আর্থিক
যে আপনাদের করে থামায় পড়ছে, তেমনি আমিও আমার নিজের ব্যক্তিগত মনে আসা দশটায় বছর আমাদের সাথে সর্বাবস্থায় জড়ায় থাকি। আপনারা সবাই রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করুন সকলে বলে আমিন। আর মসজিদের নতুন নবনিযুক্ত কমিটি গঠন হয়েছে, তার ভিতরে সভাপতি আমাদের সভাপতি শহর ভাই, সহসভাপতি মিন্টু ভাই, আরো সাধারণ সম্পাদক ভাই, আরো যারা আছে সবাই এই মসজিদের দায়িত্ব মালিক আল্লাহ পাকের পক্ষ থেকে আসে। মসজিদ কার ঘর? তৈরি করবে মানুষ, কিন্তু ঘর কার? আল্লাহর ঘর। বাইতুল্লাহ তৈরি করছে কে? ইব্রাহিম, ইসমাঈল, যুলপায়গম্বর, কিন্তু ঘর কার? আল্লাহ। এই নতুন ফাউন্ডেশন যা মসজিদ তৈরি করবে মানুষ, কিন্তু ঘর কার? আল্লাহ। আল্লাহর ঘরের দায়িত্ব আসে আল্লাহ পাকের পক্ষ থেকে। যারা কমিটিতে যোগদান করেছেন এবং যারা স্থানীয় আছেন, মুসল্লি, এলাকাবাসী সবাই আন্তরিকভাবে এই ঘরে সম্মান, ওয়াকাত, ইজ্জত, আব্রু সব কিছু ঠিক থাকে। আমাদের সর্বাবস্থায় সব কিছু মেইনটেইন করে আমাদের চলতে হবে। একটা পালন করাও যেন মসজিদের এতিমখানা নষ্ট না হয়, এটা আমাদের সর্বাবস্থায় খেয়াল রাখতে হবে। অপচয় যেন না হয়, সঠিকভাবে যেন আমরা ব্যয় করতে পারি, খরচ করতে পারি। যারা কষ্ট করে সর্ববিষয়ে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে, তাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আপনাদের দীর্ঘ হায়াত দান করে এবং তাদেরকে যেন আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন। দোয়ার সঙ্গে এসেছেন আল্লাহ ভালো রাখে, কমসে কম 120 বছর বাঁচিয়ে রাখেন। এবং ডিসি সাহেব ভাই তাদেরকে যেন কমসে কম 120 বছর বাঁচিয়ে রাখেন, কমসে কম, এর বেশিও আশা করি। এবং সুস্থ শরীরে যেন আমাদের পাশে সর্বদা থাকতে পারে। রাজি সবাই? সবাই রাজি? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। যতটুকু আলোচনা করলাম আমি ভাইদের আপনাদের মহাপথে যখন যে অবস্থা ছুটি খবর ভাইকে ছুটি এসে আমি তো মাদ্রাসা মসজিদে নামাজ পড়ি। শহর ভাই বন্ধু ভাই বলছেন যে আপনাদের ডিসি সাহেব ভাই আসতে বলছে, আমি মসজিদে আলোচনা দিয়ে চলে আসছি। আল্লাহ এইভাবে যেন আপনাদের পাশে আমি সুখী দুঃখ সর্বদা আমি থাকতে চাই, থাকতে পারি এবং আপনাদের সাথে মহব্বত ভালোবাসা নিয়ে ইমানের সাথে জীবন যাপন করতে পারি। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ।